हुजूर जानते हैं हर एक गुलाम का चेहरा, हुजूर जानते हैं। रोज महशर के दिन शफाअत करेंगे, रोज महशर के दिन शफाअत करेंगे। हर एक को चुन चुन के शफाअत करेंगे। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला पहुँच के सिदरा पे रूहुल अमीन कहने लगे, पहुँच के सिदरा पे रूहुल अमीन कहने लगे, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। सिदरातुल मुंतहा पे जब मेरे हबीब पहुंचे, मेरे आका सल्लल्लाहु अलैहि वसल्लम जब सिदरातुल मुंतहा पे पहुंचे तो जिब्राइल पीछे आ रहे, पीछे हट गए। हजरत प्रॉफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाने लगा, जिब्रील आगे चलो। हजरत जिब्राइल अलैहिस्सलाम ने फरमाने लगा, यहाँ से आगे का रास्ता मुझे मालूम नहीं, आपको मालूम है। बोलिए सुभान अल्लाह। সেই নবীর উপরে দরুদ পড়ছি, ভালোবাসায় সেই নবীর আলোচনার মাহফিল করছি। আরে অসুবিধা হবে, বাধা আসবে, কিন্তু আমাদেরকেও একটু বুঝে বুঝে কাজ করতে হবে, কাউকে সুযোগ দিলে হবে না। ঠিক না বে ঠিক গো? পৌঁছ কে সিদরা पे रूहुल अमीन कहने लगे, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला जो कोई गम सताए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, गम के दिन तो आई जाती है। कभी लम्हा के आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना
जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পানি হয়েছে শুনলাম, তারপরও আপনারা এতগুলো মানুষ সুন্দর একটা পরিবেশে জান্নাতি বাগানে বাঙালি ভাইদের প্রচেষ্টায় আজকের এই যে সিরাতুন নবীর মাহফিল, নবীর সিরাত নিয়ে আলোচনার করার মাহফিল, নবীর লাইফ স্টাইলটা কেমন ছিল, নবীর আখলাক কেমন ছিল, এই আলোচনার একটা মাহফিল। আমার কমিটি ভাইরা, ইনতাজামিয়া ভাইরা, আপনাদেরই সহযোগিতা নিয়ে নিজেদের মেহনতের অর্থ দিয়ে তাবারুকের ব্যবস্থা করে আজকের এই সুন্দর একটা পরিবেশ করেছে। আল্লাহ প্রত্যেকটা আগত মেহমানকে এবং বিশেষ করে কমিটি ভাইদের এই স্বপ্ন প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে। রোজে মাহশরের দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ওসিলায় আল্লাহ তেনাদের নাজাতের ব্যবস্থা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই প্রতিটা মাহফিলেই বেশি বেশি করে রাসূলের আলোচনা করা দরকার, কেননা
আমাদের জন্য দুটো জিনিস মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। কিতাবুল্লাহ আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর কালাম, আর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, যিনি ওই কোরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর জীবনী, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে সব কিছু মহান রব্বুল আলামিনের হুকুম ইশারায় তেনার কোরআন অনুযায়ী করেছে। তাই কোরআনকে বুঝতে গেলে রাসূলের সিরাত বুঝতে হবে, কোরআনকে বুঝতে গেলে রাসূলুল্লাহ লাইফ স্টাইলকে বুঝতে হবে। আজকের এই যে মাহফিল আপনারা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। কেন আজকের দিনে এইভাবে প্রতিটা যুব সমাজ এবং আমাদের নিউ জেনারেশন যারা আসছে তাদেরকে বেশি বেশি করে আমার রসুল চিনানো দরকার। যদি আমাদের সন্তানের মধ্যে আমরা রসুলের আখলাককে দিতে পারি, রসুলের সুন্নাহকে দিতে পারি, রসুলের আদর্শকে দিতে পারি, তাহলে ওই সন্তানের হাতে বাপ মাও নিরাপদ, ওই সন্তানের হাতে বেটিরাও নিরাপদ, ওই সন্তানের হাতে প্রত্যেকটা মখলুক নিরাপদ, ওই সন্তানের হাতে নিজের বতন, নিজের দেশও নিরাপদ। কেননা আমার রসুল হুব্বুল আতান, দেশকে ভালোবাসাও শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা মডেল, আমার নবী একটা মডেল। আমাদের জন্য আল্লাহ রসুলকে মডেল করে পাঠিয়েছে। উসওয়াতুন মামানা মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে ভালো মডেল হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী রসুল পয়গম্বর এসেছেন, সমস্ত রসুল নবী পয়গম্বরই এক আল্লাহ দাওয়াত দিয়েছেন, সবাই এক আল্লাহকে চিনিয়েছেন, সবাই ইনসাফ, ইনসানিয়াত, শান্তি পৃথিবী তৈরি করেছেন। কিন্তু সমস্ত নবীদের থেকেও সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল পয়গম্বর, আখরি নবী, দোনো জাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নর নারী, সবার জন্য মডেল করেছে। শুধুমাত্র মুসলিম ঘরে জন্ম নিয়েছে তাদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য রসুল মডেল। যারা রসুলকে মডেল হিসাবে নিতে পেরেছে তাদের দুনিয়াটাও কামিয়াবি, আখিরাতটাও কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আমাদের যুব সমাজের মধ্যে আসতে পারে, রসুলকে তো মডেল বানাতে গেলে দুনিয়ার বুকে আজ আমাদের জন্য তো বড় বিপদ ঘিরে আসছে, চারিদিকে ঘিরে আসছে। মনে রাখবেন, আমি নজরে দেখছি যে বিপদ ঘিরে আসছে। আপনি রাসূলুল্লাহর প্রেমে সম্পর্ক গড়ুন, রাসূলুল্লাহর আদর্শে জীবন করুন। আপনাকে পৃথিবী জুলুম করবে, ওই জুলুমের মধ্যে আপনি যে শান্তিটা পাবেন, রসুল ছেড়ে দিয়ে আপনি সেই শান্তি জীবনে কখনো পাননি। এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। দুনিয়া আপনাকে জুলুম করতে করতে হাঁপিয়ে যাবে, কিন্তু আপনি হাসতে হাসতে রাসূলুল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া থেকে চলে যাবেন। আর কবরের জমিনে যখন আপনাকে রাখা হবে, আপনার রসুলের সঙ্গে আপনার দিদার শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলছেন, প্রতিটা কবরে মুহাম্মদ রসুলকে আল্লাহ তাশরীফ আনাবেন, হাজির করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই প্রেমের সম্পর্ক জুড়তে হবে। হ্যাঁ, এটা তো পরীক্ষারই একটা জায়গা, পরীক্ষার হল। সেখানে তো বাধা আসবে, সেখানে তো টেনশন থাকবে, সেখানে তো চাপে থাকতে হবে। কিন্তু এর মধ্যে দিয়ে যদি আমি ভালো লিখতে পারি, যেদিন রেজাল্টটা আউট হবে
সেদিন কিন্তু সবাই কাঁদলে আমি কিন্তু হাসবো, ঠিক না বেটি? একটু আওয়াজ দেবেন, ঠিক না বেটি? অতএব এখানে অনেক বাধা আসবে, অনেক পরীক্ষা আসবে। আপনাকে কারো পিছনে লাগতে হবে না, আপনি শুধু নিজেকে রাসূলুল্লাহ রঙে রঙিন করুন, দেখবেন দুনিয়া আপনার পিছনে লেগে গেছে। কেন? আপনার মধ্যে ইনসাফ পাওয়া যাবে, বেইনসাফিরা আপনাকে পছন্দ করবে না। আপনার মধ্যে ইনসানিয়াত পাওয়া যাবে, মানব রূপের পশুরা আপনাকে পছন্দ করবে না। আপনার মধ্যে নারীদের অধিকারের কথা পাওয়া যাবে, যারা নারীদেরকে লোটে তারা আপনাদেরকে পছন্দ করবে না। আপনার মধ্যে বাপ মার ভালোবাসা পাওয়া যাবে, বাপ মার পক্ষপাতিত্ব পাওয়া যাবে। যারা বাপ মাকে বৃদ্ধা আশ্রমে রাখা বা অবজ্ঞা করাকে পছন্দ করে, তাদেরকে তাদের নজরে আপনাকে ভালো লাগবে না। এটা কমন ব্যাপার। তো দুনিয়া কি ভাবছে ওটা আমার বিষয় নয়। আমার বিষয় হলো আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় আমাকে যেতে হবে। যদি ওই রাস্তায় যেতে গিয়ে দুনিয়ায় জুলুমের শিকার হই, কষ্ট করে সহ্য করে নিন কত বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু আখিরাত আপনার কামিয়াব হবে। আর দুনিয়ার এই ভয়ের কাছে যদি মাথা নত করে নেন তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে, সেখানে শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহ ও রসুলকে প্রেম করেছে, তাদের লাইফ স্টাইল আমাদেরকে শিক্ষা দিয়েছে, তারা বড় জানাওয়ালা মানুষ হয়। তাদেরকে যারা মারে তারা হাঁপিয়ে যায়, তারা তথাপিও আসমানের দিকে মুখ তুলে বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়েছি ইতিহাস, ওই যে একটা কালো মানুষ, লম্বা তাগড়া চেহারাওয়ালা যুবক ছেলে, মক্কার বাজারেতে পায়ে বেড়ি হাতে বেড়ি অর্ধ উলঙ্গ করে নিয়ে এসে তার উপরে উমাইয়া নামক জালিম সন্ত্রাস অত্যাচার করছিল। কি নাম যেন যুবকটার? বলুন বলুন। আপনাদের পাড়ায় বাড়ি, আপনাদের দেশে বাড়ি, আপনাদের পিরিয়ডের মানুষ। কত বছর আগেকার ঘটনা? 1450 থেকে কম বেশি 1500 বছর আগের ঘটনা। একটা কালো মানুষ, যুবক ছেলে, গোলাম ছিল, বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে আসলো। মক্কায় একজন সর্দার ছিল, উমাইয়া নাম, খরিদ করেছে। তৎকালীন সময় গোলামকে হত্যা করলেও কোনো বিচার হতো না, আজকে যেমন হচ্ছে, বিচার ছিল না। তো এই অবস্থাতে হযরতে বেলালের কাছে কানে আওয়াজ গেল, একজন এসেছে গোলামদের ঘরে আজাদ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমদের ঘরে জালিমের হাত থেকে রক্ষা করতে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো তাদের হাত থেকে উদ্ধার করতে একজন এসেছে। তাই মনে 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 সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেম জন্মালো। একদিন নবীকে রাসূল জেনে, আল্লাহকে আল্লাহ জেনে ঈমানের কলেমা পড়লো। দুনিয়ার মনিব উমাইয়ার কানে খবর গেছে, তোমার বেলাল তোমাকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে। বেলালকে ধরে নিয়ে যে হযরতে বেলাল হুজুরকে ধরে নিয়ে গিয়ে ঘরে জিজ্ঞাসা করছে, বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছো? আজকে তো একটু চাপ এলে আমরা মিথ্যা কথা বলে দেবো। ধরুন এখান থেকে যাচ্ছেন আর রাস্তায় যদি আপনাকে তোলে, কেউ তুলে যদি বলে তুই মাহফিল থেকে গেছিলিস নাকি, আমরা তো বারণ করেছিলাম তাও গেছিলি কেন? আপনি বলবেন আল্লাহর কসম বলছে আমি যাইনি। খোদাকে সাক্ষী রেখেও মিথ্যা কথা বলবেন। কি আমাদের ঈমান দুর্বল না দুর্বল নয়? হযরতে বেলাল বলেছিলেন, হে আমার দুনিয়ার মনিব, খোদা আমাকে পরীক্ষা নিবার জন্য গোলাম বানিয়েছে, দেখি বেলালের গোলামির জিন্দেগিতে বেলাল আমায় মনে রাখে কিনা। কিন্তু মনে রাখবেন, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উমাইয়া রেগে গিয়ে বলল, বেলাল তুই মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দ্বীনকে ছেড়ে দে।
তোকে আজাদ করে দেওয়া হবে, তোকে অনেক সম্মানিত করা হবে, অনেক পুরস্কার দেওয়া হবে। ভাই আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি ইচ্ছা করে চেষ্টাও করছি আপনাদেরকে একটা বিষয় বুঝাবার, নিয়ে যাচ্ছি সেদিকে। কেন আমাদের এই বিষয়গুলো যুবকদের জানা দরকার? কেন বীর পুরুষ একবার মরে আর কাপুরুষ বারবার মরে। আজকে আমার সমাজ এই নানান জায়গায় লাঞ্ছিতর কারণ আমরা বীর পুরুষের সন্তান হয়ে কাপুরুষের মতো হয়ে গেছি। মাফ করবেন, কাউকে ছোট করছি না, হাকিকাত এটা। আমরা সামান্য অর্থের কাছে বিক্রি হয়ে যাই, সামান্য নেশার কাছে আমরা মাথাহাট করি। আমরা এত দুর্বল, অথচ আশরাফুল মখলুকাত আমরা, চাঁদের থেকে শ্রেষ্ঠ আমরা, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ আমরা, হিরে জহরত পান্না সোনার থেকে দামি আমরা, অথচ আমরা নিজেকে চিনতে পারলাম না। তাই একটা কথা বুঝাচ্ছি। হযরতে বেলাল যখন এ কথা বললেন, বেলাল হুজুরকে যখন বলা হলো তুমি ছেড়ে দাও, হযরতে বেলাল হুজুর বললেন, এ আমার দুনিয়ার মনিব, তুমি হাজারো চেষ্টা করে নাও, আমাকে আল্লাহ ও রসুল থেকে সরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদেরকে চেষ্টা করা হয়, দিন ইসলাম ও আল্লাহ রসুল থেকে সরাবার পারবে মনে হয়? বলুন ইনশাআল্লাহ পারবে মনে হয়? হ্যাঁ, আমরা হয়তো বিভিন্ন জায়গায় দুনিয়াবি লোভ লালসায় অনেক অন্যায় করে ফেলি, বা আমরা বিভিন্ন ফেরকার মধ্যে বন্টন হয়ে গেছি, কিন্তু যখন আল্লাহ ও রসুলের কথা আসবে, ইসলামের কথা আসবে, তখন আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ, আমাদের পীর, আমাদের আমির সব যার যার কাছে থাকে, তখন আমরা আর এরকম থাকি না, আমরা তখন এরকম হয়ে যাই। কেন? আমাদের সবার মূল আল্লাহ ও রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমান আমাদের এখনো আছে, আর যতদিন আমাদের ঈমান থাকবে, পৃথিবীতে যত জালিম এসেছে আর আসবে কিয়ামত পর্যন্ত, তারা মিটে যাবে, আমাদেরকে মিটাতে পারে না আর পারবে না। এটা মাথায় রাখবেন, ঈমানটাকে ঠিক করুন। আর ঈমান রাসূলকে সঙ্গে জুড়ে যাওয়া, আকীদা, উকুদ থেকে আকীদা শক্ত হবে, গাঁট বাঁধা। মুহাম্মদ রসুলের সঙ্গে প্রেম ও আদবের গাঁট বাঁধাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুর এমন ভাবে গাঁট বেঁধেছিলেন, উমাইয়া বেলাল হুজুরের উপরে জুলুম করতে লেগেছে, কিছুদিন নওয়াতে পারে না। হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে এসেছে, লোকের সামনে অপমান করছে, মারছে। কেন ভাই? এটা পার্সোনাল তো মারলে হতো, লোকের সামনে মারছে কেন? কিছু মনে করবে, চতুর্দিকে এখনো আওয়াজ কানে এসছে, যেন আলোচনা করতেও অসুবিধা হচ্ছে। কথা থমকে থমকে বলছি কেন বুঝতে পারছেন না? কানে আওয়াজ যদি অন্যজনের আসে, আমার কথা বলতে অসুবিধা হবে। এটার সাথে এটা সেটিং, এটা আল্লাহর কুদরত। এটার সাথে এটা সেটিং, এটার সাথে এটা সেটিং, দুটো দুদিকে থাকতে পারে না, একদিকে যায়। কানে কিন্তু অন্যজনের কথা আসছে, মুখ দিয়ে যখন আমি বলতে যাচ্ছি কথাটা আটকে আটকে যাচ্ছে। আপনি ট্রাই করে দেখবেন, এটা আল্লাহর কুদরত। তাই বলবো একটু চুপ করেন। হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে এসে উমাইয়া মেরেছিল। কেন? কারণ কি? এক দল সর্দার এক জায়গায় হয়েছে, কেউ রড গরম করে বেলাল হুজুরের মুখে ঠোঁটে ছাকা দিচ্ছে, বলছে আল্লাহ বলা বন্ধ কর, রসুল বলা বন্ধ কর। কেউ রড গরম করে পিঠে বুকে ছাকা দিচ্ছে, কেউ চড় মারছে, কেউ লাথি মারছে, কেউ ঘুষি মারছে। আর পুরো এলাকা ভিড় হয়ে জড়ো হয়ে দেখছে। এভাবে মারার কারণটা হচ্ছে এটাই, বেলালকে এমন ভাবে মারবো, বাকি যদি কেউ ইসলাম কবুল করার স্বপ্ন দেখে ভয়ে যেন আর না করে। আজকের দিনে তো পৃথিবী জুড়ে ফটো তুলে মুসলিমদের উপরে মারা হচ্ছে, কারণ একটাই, কেন? দোকানকে ঠিকাতে পারছে না, খদ্দের চলে যাচ্ছে ইসলামের দোকানে, তাই ভয় দেখানো হচ্ছে। মনে রাখবে, ইসলাম এমন একটা আতর বা খুশবু, উদাহরণ দিবার জন্য বলছি, যত লাড়ে তত খুশবু ছড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দিবে
আবার এই স্লোগানেও তো অনেকে ভয় খেয়ে যায়। কি বলবো তাহলে, কি বলবো, বলতে হবে তো নাকি? অ্যাকচুয়ালি শিখবেও না, জানবেও না, আনাড়ি তর্ক করবে। আরে নারা মানে বুলন্দি। কার বুলন্দি? আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, সব থেকে বড় যিনি, তিনারই বুলন্দি আমরা জয়গান গাইছি, ধ্বনি দিচ্ছি। এটাই তো নারে তাকবীর, আল্লাহ আকবার। এতে সমস্যা কে? তাই কিন্তু না, সমস্যা আছে। কেন? এর মধ্যে এমন একটা জিনিস আছে, মসজিদে যখন আজান হয় দেখবেন এলাকার জীবজন্তুগুলো ছুটোছুটি করে। আপনার এখন না থাকলে দেশে গেলেও দেখেন তো জীবজন্তুগুলো ছুটোছুটি করে। কেন? তারা দেখতে পায় শয়তান পালাতে থাকে। কথা বুঝছেন না? বোঝেন না? তো এই আজানে বা এই তাকবীরের এত পাওয়ার, এই পাওয়ারে শয়তান, মানবরূপী শয়তান যারা, তাদের মধ্যে একটা কম্পন তৈরি করে, ভয় তৈরি করে। তাই এই আওয়াজ বন্ধ করে, এটা না দিলে ভালো হয়, এরকম একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া হয়। আসেন এই জমিনে যুগে যুগে অনেক বাধা এসেছে, আগামী তো আসবে। এগুলো নিয়ে আমাকে আপনাকে চিন্তা করলে হবে না। এ নওজওয়ান তরুণেরা, যুবকেরা, জীবনের একটা মাকসাদ করে নেন, যতদিন দুনিয়া জমিনে বাঁচবো আল্লাহ ও রসুলের জন্য বাঁচবো। এই জমিনে যা কিছু করবো উদ্দেশ্য আল্লাহ ও রসুল থাকবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানের মজা পায়। তাই দুনিয়া জমিনে যতদিন থাকবো আল্লাহকে খুশি করা হলো আমাদের কাজ। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেননা এই দুনিয়া জমিনে কেউ বলতে পারবে না কালকে সূর্য উঠবে, আমি আপনি উঠবো, কোনো গ্যারান্টি নাই। আছে? তরুণেরা, হযরত বেলাল হুজুরের উপরে অনেক অত্যাচার হয়েছিল। ইতিহাসের পাতা সাক্ষী দেয় হযরত বেলাল হুজুরের বুকে ভারী পাথর চাপা দিয়ে গরম পানির উপরে চিৎ করে শুইয়ে রেখে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা কেটে যাবার পরে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ বেলাল এখনো বলো আল্লাহ রসুলকে ছেড়ে দেবে কিনা? হযরত বেলাল তখনও একটাই কথা বলে, এ আমার দুনিয়ার মনি ও মাইয়া শুনে রেখে দাও, আমার জিসমের উপরে তোমার জোর চলবে। কারণ আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্যই তোমার ঘরের গোলাম বানিয়েছে। মনে রেখে দেবে, আমি আল্লাহ রসুলকে এমন একটা জায়গায় বসিয়েছি, ওই জায়গাতে দুনিয়ার কারো পাওয়ার চলে না। আমাদেরকেও সেই ঈমান তৈরি করতে হবে, সেই মহব্বত সম্পর্ক জুড়তে হবে। এটাই কাজ, এটাই আমাদের কাজ। যদি করতে পারি তবে কামিয়াবি। না হয় কত বড় আপনি দুনিয়ায় সম্মানিত, কত শিক্ষিত, কত ব্যাংক ব্যালেন্স, কত বড় ব্যবসায়ী, কত বড় লিডার, এসব দুনিয়ায় রয়ে যাবে। আপনি কত বড় আল্লাহ রসুলের প্রেমিক হতে পেরেছেন, দাসত্ব করতে পেরেছেন, আল্লাহর রসুলের সুন্নায় জীবন কাটাতে পেরেছেন, এটাই হলো আমাদের কিন্তু মূল লক্ষ্য। এটাই আল্লাহ জিজ্ঞেস করবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, হযরত বেলাল হুজুর এইভাবে জুলুম হয়েছে। শত শেষে হযরত আবু বকর সিদ্দিক নাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। আমি যেটা বোঝাতে চাইছি, এত কষ্ট, এত বাধার পরও তিনারা আল্লাহ রসুলকে ছেড়ে দেয়। আর সামান্য দুনিয়ার লোভ লালসা, সামান্য খোদা জানাই